الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনি কত সুন্দর নাই তুলনা কোনো জগতে আপনাকে দেখিতে এই মন চাই সর্বক্ষণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে ইসরার সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এক মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আলোচনা নিয়ে এই মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আয়োজন করেছে ছোট ছোট ছাত্র সমাজ। এই মাহফিল এখানে ছোট ছোট ছাত্র সমাজ আয়োজন করেছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মাহফিল। যেই মাহফিল প্রথমে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই মাহফিল করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে সর্বপ্রথম মাহফিল স্বয়ং আল্লাহ করেছিল। আর সেই নবীর প্রেমের দেওয়ানা হয়ে ছোট ছোট ছাত্রগণ মাহফিলের আয়োজন করেছে। আয়োজন করতে সফল মণ্ডিত হয়েছে, তাই আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন ইহার জন্য। প্রথমে পৃথিবীতে জিন জাতি প্রেরণ করেছেন। জিন জাতি প্রেরণ করার পরে জিন জাতির অবাধ্য হওয়ার কারণে জিন জাতিকে এক সময় সমূলে ধ্বংস করে দেওয়া হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন।
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করেছিলেন না, সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই পৃথিবীর সকল নবীদের শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে প্রেরণ করবেন, তাই তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালামের জিসমের ভিতর যখন রূহ প্রবেশ করলেন, রূহ আদমের জিসমের ভিতরে, শরীরের ভিতরে থাকতে চায় না, বাহির হয়ে আসেন। যখন আদমের শরীর হতে রূহ প্রথমে বাহির হয়ে আসে, রূহকে প্রশ্ন করা হইল, তুমি কেন বাহির হয়ে আসলা? মানুষের দুইটা জিনিস, একটা হচ্ছে রূহ, একটা হলো দেহ। দেহ যদি রূহ যদি দেহ ছেড়ে চলে যায়, তবে সেই দেহটার নাম হয়ে যায় মুর্দা। তখন এই দেহকে দাফন করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে, কখন দাফন করা হবে, কখন কাফন করা হবে, কখন জানাজা দেওয়া হবে, সেই ব্যস্ত হয়ে পড়ে। তাই রূহ এবং দেহ মিশ্রণে মানুষ পৃথিবীতে কায়েম থাকে। আদম আলাইহিস সালামের শরীর হতে যখন রূহ বাহির হয়ে আসে, আল্লাহ বলেন, তুমি কেন বাহির হয়ে আসলা? বলেন রূহ বলেন, আদমের শরীরে ভিতরে অন্ধকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের কপাল মুবারকে পেশ পিট করে দিলেন। তখন আর রূহ বাহির হয় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমাদের নবী পৃথিবীতে আসবেন, ধর্মকে পরিপূর্ণ দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, আর সেই ধর্মের দাওয়াত শুরু করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে। কারণ পৃথিবীতে আমাদের নবীকে আল্লাহ প্রেরণ করবেন, সেই নবীর যেই ধর্ম, সেই ধর্মের প্রাথমিক দাওয়াত কার্যক্রম শুরু করে দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বেহেশতে রাখলেন। বেহেশতে রাখার পরে তার সঙ্গিনী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করে দিলেন। আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, আর তাদেরকে একটি ধর্ম নির্ধারণ করে দিলেন, একটি বিধান দিয়ে দিলেন। আল্লাহর যে বিধান সেটাই ধর্ম, যখন যে বিধান সেটাই ইসলাম, সেটাই ধর্ম। যখন যে শরীয়ত এসেছে সেটাই ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেভাবে বিধান দিয়েছেন সেটাই ধর্ম, সেটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। আদম হাওয়া পৃথিবীতে এসে 350 বছর কেঁদেছে। কান্নার পরে তাহারা উভয়ে আরাফাত ময়দানে এসে উপস্থিত হয়েছেন। 350 বছর পরে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বেহেশতের গেটের, বেহেশতের বিভিন্ন স্থানে যেই আপনার সাথে যেই নামটি দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নামের উসিলা করে আমাকে maaf করে দেন। সেই নামের, যেই নামের উসিলা করে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে, সেই নামের উসিলাকে করে যখন আদম maaf করে দিলেন, তখন মাপ চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন। আদম আলাইহিস সালাম প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে মাপ চেয়ে ইসলামের কার্যক্রম শুরু করে দিলেন। ধর্ম পৃথিবীতে ধর্ম, প্রথম ধর্ম ইসলাম, শেষ ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম।
একজন মুসলমান, একজন ইমানদার কখনো সেই পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইসলামকে একমাত্র ধর্ম না মনে করবে। একজন ইমানদার হইতে হইলে একজন মুসলমান তাকে একজন ইমানদার, একজন মুসলমান তাকে মনে দিলে বিশ্বাস করতে হবে আর কোন অন্য কোন পথ নয়, অন্য কোন পথ নয়, একমাত্র পথ হচ্ছে ইসলাম। যে ইসলাম আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। ইসলামের দাওয়াত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে হযরত শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমন ভাবে অসংখ্য নবী পয়গম্বর, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে অসংখ্য নবী এসেছে। অসংখ্য নবী, সমস্ত নবী এবং ইসলামের দাওয়াত দিয়েছে আর মিল্লাত পাঠ করেছে। যেই মিল্লাদের আয়োজন আজকে ছোট ছোট ছাত্রগণ করেছে, সেই মিল্লাত প্রথমে পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে। জগতে সমস্ত নবী পয়গম্বরদেরকে একত্র করে বলেছে, হে আমার নবীগণ, তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, তোমাদেরকে কিতাব হিকমতের জ্ঞান দিব। তোমরা সেই জ্ঞান অনুযায়ী আমার ধর্ম, আমার বিধান অনুযায়ী মানুষদেরকে শিক্ষা দিবা, ইসলাম ধর্ম প্রচার করবা। তোমাদের শেষে একজন নবী প্রেরণ করব, তিনি হচ্ছে সকল নবীদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ পাঠ করলেন, আর সেই মিলাদ আদম আলাইহিস সালাম পাঠ করেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবী পয়গম্বরগণ মিলাদ পাঠ করেছে তার নিজ নিজ উম্মতদের কাছে। আর আজকে এই ছোট ছোট বাচ্চারা মিলাদের আয়োজন করেছে, তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সেই মিলাদ মাহফিলে ইসারের সব ওয়াজের মাহফিলে ধরে ধরে যোগদান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারিমা তাইবা আরশে আজিমে রেখা, বামেতে মুহাম্মদ আখা, বন্ধুর পাশে বন্ধু বসা, কারিমাতে আছে প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নবীর মিলাদ আল্লাহ নিজে করেছে, যেই নবীর মিলাদ সমস্ত নবী পয়গম্বর করে গেছে, সেই নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। আর অথচ সমস্ত নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আবেদন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতাম। একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এক সময় এক পাহাড়ের উপর গেলেন, গিয়া দেখলেন একটি দবদবে সাদা পাথর। এই দবদবে সাদা পাথর দেখে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সাদা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাথর দেখে তুমি আশ্চর্য হচ্ছ? আমার সৃষ্টি কত সুন্দর। তুমি সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের বিবরণ